বিএনপি ক্ষমতায় গেলে মজলুম সংগঠন একসময়ের ছাত্রদল জালিম হয়ে উঠবে না, তার গ্যারান্টি কি? গ্যারান্টি তো আমরা দিয়ে দিয়েছি। গ্যারান্টি আপনি গত ৫ আগস্ট পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত। আমাদের চেয়ে গত ১৭ বছরে নিপীড়িত, নির্যাতিত, জুলুমের শিকার আর কেউ কখনো ছিল না। যারা আজকে জুলুমের বয়ান দেয়, আমি তো একটু আগেই বললাম তারা ছাত্রলীগের সাথে ছিল। তো ৫ আগস্ট পরবর্তী সময়ে তো আমাদের অনেক প্রতিহিংসাপরায়ণ হয়ে যাওয়ার কথা ছিল যে আমি জুলুমের শিকার হয়েছি। আজকে আমাদেরকে নিয়ে যে ন্যারেটিভ দেয়া হয়, আমি আপনাকে একদম চ্যালেঞ্জ করে বলতেছি। আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যে প্রায় পৌনে ৩০০ নেতা আছেন, তাদের মোবাইলগুলি আপনি বিভিন্ন সংস্থার মাধ্যমে ট্র্যাকিং এ নিবেন। আপনি সচিবালয় সহ বিভিন্ন সংস্থার বিভিন্ন দপ্তরে আপনি সিসিটিভি চেক করে দেখবেন যে আমরা কোনোদিন কোনো দরবারে গিয়ে কোনো ইসে গিয়ে তদবির করছি কিনা, আমরা কোথাও বলছি কিনা যে এটা আমাদের লাগবে। সুতরাং আপনি দেখেন যে আজকে কথায় কথা আসে। শোডাউনের রাজনীতি ছাত্রদল করবে না সেটা আমরা বলেছিলাম, আমরা করেছি। বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আপনি দেখবেন না যে আমরা বলার পরে ছাত্রদল একটা বাইক শোডাউন করছে। আমরা এমন কোনো শোডাউন করি না যে যাতে শিক্ষার্থীদের ১ ঘন্টা এক ১ মিনিট কোনো ক্লাস পরীক্ষা ডিস্টার্ব হয়। অন দ্য আদার হ্যান্ড জামায়াত ইসলামের শোডাউনে ৩ জন মানুষ বাংলাদেশের ৩ টা জায়গায় মারা গিয়েছে যে বাইকের নিচে পড়ে। আমরা ক্যাম্পাসগুলিতে আমরা এ ধরনের অসংখ্য জায়গা আছে যে এবং তারা ডাইরেক্ট কর্মসূচি দিচ্ছে যে আজকে ১,০০০ বাইক নিয়ে মোটর শোডাউন হবে। মোটর বাইক শোডাউন জামাত ইসলাম দিচ্ছে না? সুতরাং আমরা যে রাজনীতিটা করতে চাচ্ছি সেইটার উদাহরণ আমরা অলরেডি তৈরি করে ফেলেছি এবং আগামীতে যে বাংলাদেশপন্থী শক্তি হিসাবে আমরা যেই রাজনীতিটা করতে চাই সেটার বার্তা অলরেডি আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনারা তো ৪ টি ছাত্র সংসদে হেরেছেন। তো আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আজকে যারা শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে, শিক্ষার্থীরা সেটি বুঝতে পারছে এবং আমরা যে রাজনীতি করছি এখন এবং করব ইনশাআল্লাহ ২ টার সমন্বয়ে সামনের ছাত্র সংসদগুলোতে ইনশাআল্লাহ দেখবেন সেই ৯০ এর মতো বাংলাদেশে ছাত্রদল আবার নিরঙ্কুশভাবে ইনশাআল্লাহ জয়লাভ করবে ইনশাআল্লাহ।